জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে এই মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, কেউ কেউ হয়তো ভালোবাসার জায়গা থেকে মাস্টারমাইন্ড শব্দটি বলছেন, কিন্তু মাহফুজ এবং আমরা কেউ আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নই। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে বিষয়টি স্পষ্ট করেছেন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে, যেখানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতি ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অনেক প্রসঙ্গ আসে আলোচনায়। এসব নিয়ে নিজেদের অবস্থান জানান দুই অতিথি। যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না, বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, সাধারণ মানুষ আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে, নিতে হয়েছে নানান জনের বুদ্ধি পরামর্শ। তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, যেখানে এক দশকে একাধিকবার সরকার পতনের ডাক দিয়ে সফল হতে পারেনি বিএনপি। অন্যদিকে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর আলোচনা আসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়ে, যার জন্য সারদা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে এর নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত ১৯ আগস্ট একটি রিট করেছিলেন, কিন্তু আদালত তা বাতিল করে দেন। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সাথে জড়িত, তাদের বিচার কার্যক্রম এখনও চলছে, দল হিসাবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে এ বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে।